নেতা আর অনুসারীরা কিভাবে ঝগড়া করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে নেতা এবং অনুসারীদের কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। কিয়ামতের দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে নেতা এবং অনুসারীরা কি কথা বলবে। সম্মানিত ভাইরা আমার নেতার সঙ্গে আমার কি কথা হবে, আমি যাকে অনুসরণ করি তার সাথে আমার কি কথা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আগেই বান্দাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই বিষয়ে সুন্দর করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যারা আপনাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, যারা গণক বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আপনাকে লাঞ্ছিত অপমানিত করেছে, যারা আপনাকে মানতে চায় না, আপনার আদর্শকে মানতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন বেশি দূরে নয়, যারা আপনাকে নির্যাতন করে, যারা জুলুম করে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতি দ্রুত, তার মানে হলো আপনার রবের সামনে তারা দাঁড়িয়ে নিজ নিজ বক্তব্য তারা দ্রুতই পেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আপনাকে যারা পাগল বলে, জাদুকর বলে, যারা গণক বলে, আপনাকে লাঞ্ছিত অপমানিত যারা করে, তারাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন। আর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যার যার বক্তব্যগুলা আল্লাহর সামনে দাঁড়িয়ে করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত হাজিরিন, তাহলে আজকে সেখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ নবীর সঙ্গে যারা কথা বলেছেন, আল্লাহ নবীর সঙ্গে যারা কথা কাটাকাটি করেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলেছেন, হে হাবিব, আপনিও পৃথিবীতে বেঁচে থাকবেন না, তারাও বেঁচে থাকবে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে, রবের সামনে দাঁড়িয়ে সেদিন কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর চরিত্র ভালো ছিল নাকি আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কোনো কালিমা ছিল? কথা বলেন। আল্লাহ নবীর চরিত্রের মতো পৃথিবীতে আরো কোনো মানুষের চরিত্র হবে? কথা বলেন, চরিত্র হবে? সেই আল্লাহ নবীকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বললেন, হাবিব, আপনি কষ্ট পাবেন না, সেদিন বেশি দূরে নয়, অচিরেই সেই দিনটা আসবে যেদিন আল্লাহর সামনে একে অপরে দাঁড়িয়ে তর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক মানুষকে আমি একা কিয়ামতের দিন তুলব না। আমি প্রত্যেক সম্প্রদায়ের মানুষগুলাকে, প্রত্যেকের যার যার দলের নেতা সহ আমি আল্লাহ পাক আমার দরবারে হাজির করব। সুবহানাল্লাহ। বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, তোমরা সেই দিনের অনুসরণ করো, সেই দিনের কথা তোমরা মনে করো, যেই দিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তার দলের নেতা সহ কিয়ামতের দিন আমি হাজির করব। প্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোন বান্দাকে একা কিয়ামতের দিন উপস্থিত করবেন না। নেতা আগে উঠবে, পিছনে পিছনে প্রত্যেক দলের নেতার পিছনে পিছনে সেই দলের মানুষগুলা কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখুন, কাল কিয়ামতের দিন আপনি নামাজি ব্যক্তির পিছনে উঠতে চান না বেনামাজির পিছনে? একটু কথা বলেন। একজন চরিত্রহীন নেতার পিছনে উঠতে চান না, একজন সৎ চরিত্র নেতার পিছনে কিয়ামতের দিন উঠতে চান? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার,
এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি জান্নাতে যাবার জন্য, প্রিয় ভাইরা, বাংলাদেশে 95% মানুষগুলা যার যার দলের নেতার কারণে, অনুসারী যাদেরকে আমরা অনুসরণ করি, সেই ব্যক্তিদের কারণে বাংলাদেশে 95% মানুষ জাহান্নামে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু এমন নেতার পক্ষে আপনি কাজ করেন, এমন নেতার পক্ষে আপনি থাকেন যেই নেতা কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, যেই নেতা জনগণের হক নষ্ট করে, সেই নেতার পিছনে যদি থাকেন, আপনার নামাজ রোজা এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার নেতার পিছনে আমি আমার দরবারে হাজির করব। কথা কার? আর একটু জোরে বলতে হবে, কথা কার? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেই কথা বলেছেন সেই কথার ভিতরে কোনো সন্দেহ আছে কার? কথা বলেন, সন্দেহ আছে? আজকে একটু ভালো করে শুনে যান প্রিয় সম্মানিত ভাইরা। আজকে আমাদেরকে যে দিকেটাকে আমরা সেই দিকেই ছুটে যাই, অথচ কিয়ামতের দিন সিদ্দিক, সালেহীন, মুত্তাকীদের পিছনে আমাদের হাসর হতে হবে, না হয় আমাদের জান্নাত কপালে, কথা বলেন, কপালে জুটবে না। প্রিয় সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, ইন্নামা জুইলাল ঈমানু লিইউতাম্মা, আল্লাহর নবী বলেছেন লিইউতাম্মা বি, আল্লাহর নবী বলেছেন ইমাম নিযুক্ত করা হয় কেবলমাত্র তাকে অনুসরণ করার কারণে। কথা বলেন, কি করার কারণে? এই যে আমরা নামাজ পড়ি, ইমামকে অনুসরণ করি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মসজিদের ইমামকে ইমাম বানাইছি, অথচ আরবি শব্দ সাইয়্যিদ মানে নেতা, ইমাম মানে হলো নেতা। আজকে আমরা মসজিদে যার পেছনে নামাজ পড়ি তাকে আমরা ইমাম বানাইছি, অথচ প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন নেতা মানে হলো ইমাম, আর ইমামকে অনুসরণ করা হলো ওয়াজিব। আপনি যাকে সমাজের দায়িত্ব দিলেন, যাকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিলেন, যাকে আপনি জেলার দায়িত্ব দিলেন, এমপি মন্ত্রী বানালেন, তাদেরকেও ইমাম বলা হয়। কথা বলেন, কি বলা হয়? আর একটু জোরে বলেন, কি বলা হয়? তাদেরকেও ইমাম বলা হয়। নেতা মানেই হলো ইমাম, নেতা হলো বাংলা শব্দ, কথা বলেন কি শব্দ? আর ইমাম হলো আরবি শব্দ। এই যে প্রিয় ভাইরা আমার, আমরা নেতা নির্বাচন করি, ইমাম নির্বাচন করি, মসজিদের ইমামকে যখন আমরা নির্বাচন করি, তখন আমরা সর্বপ্রথম দেখি মসজিদের ইমামের পড়া সহি আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের চরিত্র ভালো আছে কিনা, কথা বলেন, এগুলো দেখি না দেখি? মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ ভালো আছে কিনা, চেহারাটা ভালো আছে কিনা? আবার আমরা দেখি এই মসজিদের ইমাম যাকে রাখবো তার শারীরিক গঠন কেমন, এগুলা কিন্তু আমরা দেখি, কথা বলেন ঠিক কিনা? একটা মসজিদের ইমামকে রাখার জন্য এত কিছু আপনি জাস্টিফাই করেন, যাচাই বাছাই করেন প্রিয় ভাইয়েরা আমার, অথচ আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার জেলার, আপনার থানার যাকে দায়িত্ব দেন, যাকে ইমাম বানান, যাকে নেতা বানান, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তাকে কিভাবে জাস্টিফাই করেন, যাচাই বাছাই করেন? আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। যাকে আপনি আপনার দায়িত্ব দিয়ে দিলেন সমাজের, যাকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন ইউনিয়ন পরিষদের, তার চরিত্রটা কেমন, সেই নেতা কেমন? আল্লাহর নবী বলেছেন ইমাম সাহেবকে অনুসরণ করা ওয়াজিব। কথা বলেন, কি করা ওয়াজিব? ইমাম সাহেবকে অনুসরণ করা ওয়াজিব, নেতাকে অনুসরণ করা হলো ওয়াজিব। প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলেছেন আমি প্রত্যেক বান্দাকে তার ইমাম সহ, তার নেতা সহ আমি আমার দরবারে হাজির করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন এই যে আজকে আমরা অন্ধের মতো একজন আরেকজনকে অনুসরণ করে থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা জাস্টিফাই করি না, যাচাই বাছাই করি না আমার নেতা কেমন, যেই নেতার পিছনে কিয়ামতের দিন উঠতে হবে সেই নেতা নামাজি কিনা, সেই নেতার চরিত্র কেমন, সেই নেতা জনগণের হক নষ্ট করে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করি না, জাস্টিফাই করি না। কাল কিয়ামতের দিন 95% মানুষ এই কারণেই জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা অন্ধভাবে কাউকে অনুসরণ করো না। কথা বলেন, কি করতে নিষেধ করেছেন? অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদের বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছে সেগুলো তোমরা মেনে চলো। কথা বলেন, কথা বলছেন কে? আরেকটু জোরে বলেন, কথা বলছেন কে? আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, সেটা তোমরা মেনে চলো, তখন তারা জবাবে বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা জবাবে বলে আমাদের বাপ দাদা যেই পথ অনুসরণ করেছে, যেই পথ তারা পেয়েছে, আমরা তো সেই পথেই চলবো। কথা বলেন, এই কথা বলে না বলে? এরকম মানুষ আসলে আছে যে আমার বাপ দাদা অমুক দল করেছে, আমার পূর্বপুরুষরা অমুক দল করেছে, অমুক নেতাকে মেনেছে, অতএব আমরাও কি করব? আমরা আমাদের বাপ দাদারা যেই নেতা মেনেছে, যাকে অনুসরণ করেছে, আমরাও সেটা করব। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? অথচ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেছেন আচ্ছা বলো তাদের বাপ দাদারা তো সত্যের পথ নাও পেতে পারে। কথা বলেন, ঠিক কিনা? আমার বাপ দাদা যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যে তাদেরকে অনুসরণ করবে তারা তো সঠিক পথের সন্ধান নাও পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে? প্রিয় সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন বাপ দাদাদের তোমরা যে অনুসরণ করবে, তোমরা বাপ দাদারা তো টাকার কাছেও বিক্রি হতে পারে। কথা বলেন, হতে পারে না পারে? কথা বলেন না কেন, বোঝেন না? বাপ দাদা যারা আছে, আমার পূর্বপুরুষ যারা আছে, তারা তো সম্পদের মুখে পড়ে তাদের ঈমানটা বিক্রি করতে পারে। কথা বলেন, পারে না পারে? তাহলে আমার পূর্বপুরুষ যারা আছে তারা যদি বিভ্রান্ত পথে যায়, আমিও কি আমার বাপ দাদাদের সাথে বিভ্রান্ত পথে যাব? কথা বলেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন না তোমাদের বাপ দাদা যেটা অনুসরণ করেছে সেটা যদি সত্যের পথ না হয়, সেই পথ যদি সত্যের পথ না হয় তাহলে সেই পথ মানা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ব্যাপারে বলেছেন অন্ধ অনুসরণ তোমরা করো না, যদিও তোমার ভাই হয়, যদিও তোমার বাবা হয়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কি করে ঈমানের উপরে যারা কুফরকে প্রাধান্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই মানুষগুলা যদি তোমার ভাই হয় আপন রক্তের, এবং তোমার যদি পিতাও হয়, যারা কি করে ঈমানের উপরে কুফরকে যারা প্রাধান্য দেয়, সে যদি তোমার ভাই হয়, আপন রক্তের যদি ভাই হয়, এবং তোমার বাবাও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারপরেও তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। সুবহানাল্লাহ। নেতা তো দূরের কথা, আল্লাহ পাক বলেছেন যদি ঈমানের উপরে
কুফরিকে যদি প্রাধান্য দেয়, ইসলামের উপরে যদি কুফরিকে প্রাধান্য দেয়, কোরআনের উপরে যদি কুফরিকে প্রাধান্য দেয়, সে যদি তোমার আপন রক্তের যদি ভাই হয়, তোমার যদি পিতাও হয়, আল্লাহ পাক বলেছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ, কথা বলেন গ্রহণ, এ কথা বলছেন কে? আর একটু জোরে বলেন, বলছেন কে? নেতার কথা বলেন নাই, আপন ভাইয়ের কথা, বাবার কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, তোমার বাবা এবং ভাই তাদেরকেও যদি বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তারা সহ তুমি নিজেও জালিম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যারা দুনিয়ায় অন্ধভাবে অনুসরণ করবে, কোনো কথা শুনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ায় যেই ব্যক্তি অন্ধভাবে চলবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলছেন ওয়ামান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহ পাক বলেছেন দুনিয়ায় যারা অন্ধভাবে চলবে, অন্ধ অনুসরণ করবে, আল্লাহ পাক বলেছেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিরা অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কত বড় কথা বলেছেন। আল্লাহ বলেছেন দুনিয়ায় যদি অন্ধভাবে কাউকে অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ পাক বলেছেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিরা আল্লাহর দরবারে অন্ধ হয়ে উঠবে। সেদিন তার চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় সম্মানিত ভাইরা, আজকে আমরা কোরআন পড়ি না, আমরা এগুলা জানি না, যার কারণে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন অন্ধ অনুসরণ করো না, যাকে অনুসরণ করো সেই অনুসারী ব্যক্তিদের পিছনেই কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিয়ামতের ময়দানে আমরা কি কোনো বেনামাজি নেতার পিছনে উঠতে চাই? কারা কারা উঠতে চাই? আমরা হাত তুলি। আমরা তো কেউ হাত তুলি না। আমরা চাই আমরা সৎ, চরিত্রবান, নামাজি, দিনদার, পরহেজগার সেই নেতাদের পিছনে উঠতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত ভাইরা, নেতার চরিত্র কেমনে হতে হবে, নেতার কি গুণ থাকতে হবে, আমি কোন নেতার পিছনে কিয়ামতের দিন উঠলে পরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। সম্মানিত ভাইরা, নেতা কাকে বলে? ছোট্ট একটি ঘটনার মাধ্যমে কোন নেতাকে কিভাবে অনুসরণ করতে হবে সেই ব্যাপারে আমি ছোট্ট একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর যখন খলিফা হলেন, অর্ধ পৃথিবীর যখন খলিফা হলেন, অর্ধ পৃথিবী হযরত ওমর পরিচালিত করেন। বাংলাদেশের মতো নয়, তার মানে হলো গোটা পৃথিবীকে অর্ধ ভাগ করলে যতটুকু হয়, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মদিনার অলিতে গলিতে ঈদের আনন্দ চলতেছে, ঈদের আমেজ চলতেছে। নতুন পোশাক আশাক বানাবার জন্য মানুষগুলা হই হুল্লা করতেছে। প্রিয় ভাইরা আবার কেউ কেনাকাটা করে, আবার কেউ ঈদ আসবে আনন্দ করতেছে। কালকে ঈদ হবে, মাত্র একদিন বাকি আছে। হযরত ওমর হলো রাষ্ট্রের খলিফা। হযরত ওমরের স্ত্রী উম্মে কুলসুম ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, কালকে তো ঈদ হবে। মদিনার গলিতে গলিতে সব জায়গায় মানুষগুলা নতুন নতুন কাপড় বানাচ্ছে, নতুন নতুন পোশাক পরিধান করবে ঈদের দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের যে সন্তান আছে, এই সন্তানের জন্য তো কোনো নতুন পোশাকের ব্যবস্থা করা হলো না।
প্রিয় ভাইয়েরা আমার, যে অমর অর্ধ পৃথিবীর খলিফা, সে অমর ডেকে বলে, ওগো আমার স্ত্রী, আগামীকাল ঈদ হবে, আজকে আমার সন্তানদেরকে পোশাক কিনে দেব, এতটুকু টাকা হযরত ওমরের পকেটে নাই। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওই সময় হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। কথা বলে, কিসের শাসক? অর্ধ জাহানের শাসক। হযরত ওমর বলতেছেন তার স্ত্রীকে, ওগো প্রাণের স্বামী, আমি হলো অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু ঈদের দিন কালকে আসতেছে, কিন্তু আমার সন্তানকে কাপড় কিনে দেব, পোশাক কিনে দেব, এরকম টাকা আমার পকেটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে শুধু মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না, যদি মেম্বার হয় দেখবেন 1 বছর পরে তার বাড়িতে বিল্ডিং হয়। কথা বলেন আছে না? আর একটু জোরে বলেন আছে না নাই? অথচ অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বলেন, আমার পকেটে আমার সন্তানদের পোশাক কেনার মতো টাকা আমার পকেটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর চাইলে তো রাজপ্রাসাদের মধ্যে তিনি কি করতে পারতেন? রাজপ্রাসাদের ভিতরে তিনি বসবাস করতে পারতেন। কথা বলেন, পারতেন না? সেই ওমর বলে, আমার পকেটে কোনো টাকা নেই। স্ত্রী কান্না করে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের পোশাকের দরকার নাই, নতুন কাপড়ের দরকার নাই, কিন্তু ছোট্ট সন্তানের তো, সে তো বোঝে না সাতার নতুন পোশাক কেনার দরকার। আপনি কি করুন, আপনি বাইতুল মালের যে দায়িত্ব আছে তার কাছে আপনি অগ্রিম 1 মাসের বেতন আপনি তার কাছে চান। কথা বলেন, কয় মাসের? অগ্রিম 1 মাসের বেতন আপনি তার কাছ থেকে চেয়ে আমার সন্তানের জন্য আপনি একটু ব্যবস্থা করুন নতুন পোশাকের। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর সুন্দর করে চিঠির মধ্যে লিখলেন, কালকে ঈদ আসতেছে, আমার বাড়িতে ঈদের আনন্দ নাই, আমার বাড়িতে নতুন পোশাক আশাক কিনতে পারি না, ওগো বাইতুল মালের দায়িত্ব যে আছো, তুমি আমাকে অগ্রিম 1 মাসের বেতন আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর চিঠি লিখে বাইতুল মালের দায়িত্ব যে ছিলেন, অর্থমন্ত্রী যে ছিলেন, তার কাছে চিঠিটা পৌঁছে দিলেন। বাইতুল মালের যে দায়িত্ব ছিলেন, অর্থমন্ত্রী যে ছিলেন অর্ধ পৃথিবীর, হযরত ওমরের চিঠিটা সুন্দর করে পড়লেন, পড়ে 2 চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, মুসলিম জাহানের খলিফা যিনি, অর্ধ পৃথিবী যিনি পরিচালিত করেন, তার বাড়িতে পোশাক আশাক কিনবে এতটুকু টাকা তার কাছে নাই, ঈদের আনন্দ তার বাড়িতে নাই, সে মিষ্টান্ন দ্রব্য কিনবে, সেগুলা কেনার মতো তার বাড়িতে টাকা নাই। তিনি অঝর নয়নে কান্না করলেন। কান্না করার পরে চিঠির মধ্যে লিখে দিলেন, ওগো হযরত ওমর, আমি তোমাকে 1 মাসের বেতন তোমাকে আমি অগ্রিম দিতে পারি, তোমার 2টা জিনিসের গ্যারান্টি যদি তুমি দিতে পারো। সম্মানিত ভাইরা আমার, চিঠির মধ্যে চোখের পানি ছেড়ে দিচ্ছে অর্থমন্ত্রী, তার নাম হলো হযরত আবু উবাইদা। সুবহানাল্লাহ বলুন। আবু উবাইদা টাকা না দিয়ে আবার তিনি চিঠি লিখতেছেন, চোখের পানি জর্জর করে ঝরতেছে। প্রিয় ভাইরা আমার, চিঠির মধ্যে লিখলেন, ওগো ওমর, তোমাকে 1 মাসের বেতন আমি দেব, তবে তোমার 2টা জিনিসের গ্যারান্টি দিতে হবে। কথা বলেন, কয়টা জিনিসের? আর একটু জোরে বলতে হবে, কয়টা জিনিসের? 2টা জিনিসের তোমার গ্যারান্টি দিতে হবে। 1 নাম্বার হলো 1 মাসের অগ্রিম বেতন আমার কাছে চাইতেছেন, আপনি 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা এটার গ্যারান্টি আমাকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি কি বলতে পারবো কোন সময় মালাকাল মাউত চলে আসবে? আমরা কেউ বলতে পারবো? কথা বলেন। 1 মাস পর্যন্ত বেঁচে থাকবো এরকম গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? কথা বলেন। পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আজকে মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এরকম গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? কথা বলেন। এরকম গ্যারান্টিও দিতে পারবো না। হযরত ওমরকে ডেকে বললেন, ওমর রে, 1 মাসের বেতন তোমাকে দিব, 1 মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে কিনা এটার গ্যারান্টি দিতে হবে।
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? নেতা কাকে বলে? অর্থ পৃথিবীর খলিফা, বাইতুল মালের সম্পাদকের কাছে, বাইতুল মাল অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছেন। অর্থমন্ত্রী কোনো ভয় পেলেন না, তিনি উত্তরে লিখলেন 1 মাসের গ্যারান্টি দিতে হবে, যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমাকে 1 মাসের বেতন দিতে পারি। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হলো, চিঠির মধ্যে লিখে দেওয়া হলো ওমরের আরেকটি তোমার কাছে গ্যারান্টি চাই, 1 মাস পর্যন্ত মক্কা মদিনা সহ অর্ধ পৃথিবীর জনসাধারণ, অর্ধ পৃথিবীর প্রজা যারা আছে তোমাকে 1 মাস পর্যন্ত ক্ষমতায় তোমাকে রাখবে কিনা এটা গ্যারান্টি তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলো। সম্মানিত ভাইরা আমার, এই দুইটি প্রশ্ন লেখে হযরত ওমরের কাছে আবার চিঠিটা দিলেন। হযরত ওমর চিঠি হাতে নিয়ে দেখলেন 2টা জিনিসের গ্যারান্টি দিতে বলছে, কিন্তু হযরত ওমরকে 2টা গ্যারান্টি দিতে পারবে? কথা বলে 2টা গ্যারান্টি দিতে পারবে না। হযরত ওমর চিঠি পড়ে অঝর নয়নে কান্না করতেছেন, আরে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আর আমার অর্থমন্ত্রী যে আমার ভয় পেলেন না, ক্ষমতার ভয় না পেয়ে আমার ক্ষমতা যেই দিয়েছেন আমার সে আল্লাহকে ভয় করে তিনি 2টা জিনিসের গ্যারান্টি দিয়েছেন। হযরত ওমর আল্লাহর কাছে আবু উবাইদার জন্য দোয়া করলেন, তিনি রাগ করলেন না, অঝর নয়নে কান্না করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন, আল্লাহ আবু উবাইদার যোগ্যতা আরো বাড়িয়ে দাও, আবু উবাইদার হায়াতে তাইয়্যিবা দান করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন নেতা ছিল? অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু তার পকেটে ঈদের জামা, ঈদের পোশাক কেনার মতো টাকা তার কাছে ছিল না। এটাই হলো ইসলামী রাষ্ট্র সরকারের নেতা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আমাদের নেতারা ক্ষমতায় যায় তাহলে দেখবেন বাড়ি বানায়, গাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? জনগণের হক নষ্ট করে বেগম বাড়ি বানায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার কিছু আছে ক্ষমতায় যায় নাই, আগে সব কিছু দখল করে বসে আছে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, নেতা আর অনুসারীরা কিভাবে ঝগড়া করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে নেতা এবং অনুসারীদের কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাহলে শোনার দরকার আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা। ভাই একটু বানিয়ে আইনে আর জোরে লা ইলাহা। ডাইনে মাটি বামে মাটি, বলুন ডাইনে মাটি বামে মাটি, মাটির শুধু বিছানা, উপরের দিকে তাকিয়ে দেখো, উপরের দিকে তাকিয়ে দেখো, তালাই বাঁশের সামানা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে আসুন কিয়ামতের দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে নেতা এবং অনুসারীরা কি কথা বলবে? সম্মানিত ভাইরা আমার, আমার নেতার সঙ্গে আমার কি কথা হবে? আমি যাকে অনুসরণ করি তার সাথে আমার কি কথা হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আগেই বান্দাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাযী নাস্তুযইফু লিল্লাযী
ইস্তাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন অনুসারী যারা, তারপরে নেতার যাকে অনুসরণ করেছে সেই অনুসারী ব্যক্তিরা বলবে, ক্ষমতা দুর্বলরা গর্ব অহংকারীদেরকে বলবে, প্রিয় ভাইয়েরা, নেতাদেরকে কিয়ামতের দিন ডেকে বলবে, যদি তোমরা না থাকতে তাহলে আমরা অবশ্যই মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। অনুসারী যারা অনুসরণ করেছে, কিয়ামতের দিন তারা তাদের নেতাদের বলবে, তোমরা যদি আমাদের কাছে না থাকতে তাহলে আমরা কি হয়ে যেতাম? মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আমরা বলবো, তোমরা যদি না থাকতে তাহলে আমরা কি হতাম? আমরা মুমিন যারা ছিল, মুত্তাকি যারা ছিল, পরহেজগার যারা ছিল সৎ চরিত্রবান যোগ্য আদর্শ যারা ছিল, আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। কারা বলবে? আমরা বলবো। কথা বলেন, কারা বলবে? আমরা বলবো। আল্লাহ কিন্তু কি করবেন? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন তাকিয়ে দেখবেন বান্দা, নেতা এবং অনুসারী কিভাবে ঝগড়া করে, আল্লাহ পাক তার চেয়ারে বসে বসে দেখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলবো, তোমরা যদি আমাদের পাশে আমাদের কাছে যদি না আসতে না থাকতে তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলুন। তোমরা তো আমাদের বলেছ আমরা যদি ক্ষমতায় যাই বাড়ি করে দেব, গাড়ি করে দেব, চিকিৎসার ব্যবস্থা করে দেব, বাসস্থানের ব্যবস্থা করে দেব, এই কথাগুলো তোমরা বলেছো। আর বলেছো যারা নামাজি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা সৎ চরিত্রবান, তাদেরকে নানা অপবাদ দিয়ে তাদের থেকে আমাদেরকে দূরে সরাইছো। প্রিয় ভাইরা আমার, আজকে আলেমদের থেকে জনগণকে দূরে সরাবার জন্য দেখবেন মানুষ নানা অপবাদ দেয়। কথা বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কাউকে জঙ্গিবাদ বলা হয়, আবার কাউকে মৌলবাদ বলা হয়, আবার কাউকে রাজাকার বলা হয়, আছে না নাই? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, নেতারা অনুসারীদের কথার বিষ্টে দেখবেন কি কথা বলে, ক্বালাল্লাযী নাস্তাকবারু লিল্লাযী নাস্তুযইফু আনাহানু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। আল্লাহু আকবার। নেতারা সেদিন বলবে, অনুসারী ব্যক্তিরা ওই কথার প্রেক্ষিতে নেতারা উত্তর দিবে, সেদিন বলবে তোমাদের কাছে সৎ পথের দিশা তো এসেছিল। সুবহানাল্লাহ বলুন। দেখেন, নেতারা সেদিন বাঁচার জন্য বলবে তোমাদের কাছে তো সত্য পথ ছিল। কথা বলেন, কি ছিল? তোমাদের কাছে সত্য পথ ছিল। সত্য পথ হলো কোরআন। কথা বলেন, কি সত্য পথ হলো কোরআন, সত্য পথ হলো রাসূলের আদর্শ। সেদিন নেতারা ডেকে বলবে তোমাদের কাছে সৎ পথ তোমাদের কাছে এসেছিল, তোমরা কি করেছো? এসেছিল তা থেকে তোমরা কি করেছো? তোমাদেরকে বিরত রেখেছিলাম, বরং তোমরা নিজেরাই অপরাধী ছিলে। সুবহানাল্লাহ। নেতারা বলবে তোমাদের কাছে সৎ পথ ছিল, আলেম ওলামা তোমাদের কাছে গিয়েছে, কোরআন তোমাদের কাছে ছিল, সত্যের দিশা তোমাদের কাছে গিয়েছিল, আমরা তো শুধুমাত্র মিথ্যা কথা বলতাম, ভুলভাল কথা বলতাম। তোমরা কি করছো? তোমরা নিজেরাই তো আজকে তোমরা কি নিজেরাই দোষী, তোমাদের দোষ। তোমরা জেনে না বুঝেই আমাদেরকে তোমরা কি করেছো? আমাদেরকে নেতা বানিয়েছো। এই কথা বলবে কারা? কথা বলে না, বলবে কারা? যে আমাদের দোষ না, তোমরা নিজেরাই আজকে দোষী। ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। সুবহানাল্লাহ করবেন না? তোমরা নিজেরাই তো অপরাধ, তোমরা নিজেরাই অপরাধী ছিলে, কারণ তোমরা আমাদেরকে কি করেছো? ভোট দিয়েছো, তোমরা আমাদেরকে নেতা বানিয়েছো, তোমরা কোনো কথা শোনো নাই, আমাদের পিছনে তোমরা ছুটছো, তোমরা নিজেরাই অপরাধী ছিলে। একজন আরেকজনকে সেদিন দোষারোপ করতে থাকবে আল্লাহর সামনে। সম্মানিত ভাইরা আমার, আসুন এই নেতার কথার পরে
অনুসারীরা যেই কথা বলবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে, সম্মানিত ভাইয়ারা, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا সম্মানিত ভাইরা আমার, ওই নেতারা সেদিন বলবে, প্রিয় ভাইরা, বরং তোমরা দিবারাত্রি চক্রান্ত করেছিলে, চক্রান্তই লিপ্ত ছিলে, আমাদের কাছে বলেছিলে আমরা যেন আল্লাহর কুফরি করি এবং অন্যদেরকে তাদের সমকক্ষ স্থাপন করি। নেতারা সেদিন বলবে, অনুসারীরা বলবে, তোমরা রাত দিন তোমরা কি করেছো? আমাদের পিছনে ছুটছো, রাত দিন তোমরা চক্রান্ত করেছো, আমরা আল্লাহর সঙ্গে কুফরি করি, কোরআনের বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, রাত দিন তোমরা আমাদের পিছনে চক্রান্ত করেছো। বলবে কারা? অনুসারীরা বলবে। কথা বলেন, কারা বলবে? নেতার অনুসারী ব্যক্তিরা বলবে। আল্লাহ পাক সেই কথা তুলে ধরেছেন, ওয়াকালাল্লাযী নাসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার। রাতেও এসেছো তোমরা আমাদের কাছে, দিনেও এসেছো। কথা বলেন, আসে না আসে? কথা বলেন, আসে না আসে? রাতের বেলায় আসে, বাড়িতে বাড়িতে টাকা দেয়, 500 1000 টাকা এরকম দেয় না দেয়? কথা বলেন, আসে না নাই? আপনি যে 500 1000 টাকার কাছে ইমানটা বিক্রি করে দিলেন, আপনি যে জাহান্নামী হয়ে গেলেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? রাতে দিনে চক্রান্ত করেছো। অনুসারীরা বলবে যে তোমরা কি করেছো? রাতেও এসেছো, দিনেও এসেছো, আল্লাহর কোরআন তোমরা মানতে দাও নাই, তোমরা বাধ্য করেছো আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য, আল্লাহর সঙ্গে কুফরি করার জন্য, এবং তোমরা এটাও তোমরা বলেছো অনেকে আমরা কি করব? আল্লাহর কুফরি করার জন্য, কোরআনের বিরোধিতা করার জন্য তাদেরকেও আমরা বলবো। এই কথা তোমরা রাতেও বলেছো। বাল মাকরুল লাইলি ওয়ান নাহার। কথা কার? আরেকটু জোরে বলতে হবে, কথা কার? কথা আল্লাহর। সেদিন আমরা ওই নেতাদেরকে বলবো যে তোমরা আমাদের পিছনে চক্রান্ত করেছো। কথা বলেন, করে না করে? এরকম আসে না আসে? কথা বলেন, আসে না আসে? এক জাতীয় মানুষ বলে কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি দেশ চলে, হুজুররা কোরআন দিয়ে দেশ চালাতে পারবে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরা কথা ঠিকই বলে, কারণ কোরআনটা যদি সংসদে যায়, টুপিওয়ালারা যদি সংসদে বসে, ওরা বড় বড় বোতল খেতে পারবে না। কথা বলেন, ঠিক না? ওরা রাস্তাঘাট, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, জনগণের টাকা ওরা লুট করতে পারবে না। কথা বলেন, ঠিক না? অতএব জনগণকে বোকা বানায়, আর জনগণ বোকা হয়ে তাদের পিছনে ছোটে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেছেন, ওই নেতার পিছনেই তোমাকে আমার দরবারে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে, অথচ আল্লাহর কোরআন বলছে আমার কোনো দোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শুধুমাত্র আমি তো কোরআনটাকে বলি, কিন্তু এই কথা বলেছেন কে? কথা বলেন। আল্লাহ পাক বলেছেন, আমার কথার চাইতে পৃথিবীতে আর কার কথা উত্তম হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেছেন, আমার কথার চাইতে আর কার কথা পৃথিবীতে উত্তম হতে পারে? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে আসুন এবার দেখেন অনুসারীদের কথার পৃষ্ঠে নেতারা সেদিন কি বলবে? ক্বালু বাল্লাম নাকুনু তাকুনু মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। নেতারা সেদিন তারা জবাব দেবে, না, তোমরা নিজেরাই মুমিন ছিলে না। কথা বলেন, নেতারা কি বলবে? তোমরা নিজেরাই তো মুমিন ছিলে না, তোমরা নিজেরা পরহেজগার ছিলে না,
তোমরা তো নামমাত্র মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছো, মানুষকে দেখাবার জন্য রোজা রেখেছো, অথচ তোমাদের অন্তরের ভিতরে ছিল কুফরি। তোমরা নামাজ পড়েছো, কিন্তু আমাদের তোমরা কি করেছো? নামাজ পড়ার পরে আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমাদের চরিত্র ভালো না, এটা তোমরা নিজেরা জানতে জানার পরেও তোমরা আমাদের সাপোর্ট করেছো। কথাকার কথা বলেন, কথাকার। আমি যাকে ভোট দেব তার চরিত্র সম্পর্কে আমি জানি না, কথা বলেন। আমি তো ঠিকই জানি, নেতারা বলবে আমাদের চরিত্র সম্পর্কে তোমরা সবই জেনেছো, কিন্তু তারপরে তোমরা আমাদের সাপোর্ট করেছো, তোমরা আমাদেরকে অনুসরণ করেছো, কারণ তোমরা নিজেরা মুমিনের বেশ ধরেছো, অথচ আসলে তোমরা মুমিন ছিলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি ঝগড়াটাই না কিয়ামতের দিন নেতাদের সঙ্গে আমাদের শুরু হবে। আল্লাহ সেদিন বসে বসে দেখবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তর্ক কর। আল্লাহ পাক ধমকের সুরে, কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক বলেছেন ধমকের সুরে বলবেন, আজকে এই দিন তোমরা ঝগড়া করো না, যার যার প্রতিদান আজকে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের নেতা এবং অনুসারীদের মধ্যে কি কথা হবে? দেখেন সেদিন ঝগড়া শুরু হয়ে যাবে। আজকে যে আমার নেতা ছিল, আমি যাকে ভোট দেই, যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, রাতে দিনে স্বপ্নে দেখি, যার আদর্শ আমরা লালন করি, সেই নেতার সঙ্গে আমার ঝগড়া হবে কিয়ামতের দিন। বিশ্বাস হয় না আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে অনুসারী ব্যক্তিরা বলবেন, ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন অনুসারীরা বলবে, আনুগত্যকারীরা, নেতাদের আনুগত্যকারীরা বলবে, তোমরা তো আমাদের কাছে আসতে সোজা দিক দিয়ে, তোমরা কি করতে? অনুসারীর ব্যক্তিরা বলবে, তোমরা আমাদের কাছে আসতে সোজা দিক দিয়ে। কথা বলেন, কোন দিক দিয়ে? সোজা দিক দিয়ে। এই কথার অর্থ হলো, আল্লাহ পাক বলেছেন, ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, তোমরা আমাদের কাছে এসেছিলে সত্যবাদীর বান ধরে। কথা বলেন, কি ধরে? সত্যবাদীর বান ধরে। নির্বাচনের সময় আসলে দেখবেন এমনও নেতা আছে, আসরের নামাজ 3 মসজিদে পড়ে। কথা বলেন, কয় মসজিদে পড়ে? কথা বলে, কয় মসজিদে? 3 মসজিদে আসরের নামাজও পড়ে। কথা বলেন, এরকম নেতা আছে না নাই? আবার দেখলাম ফেসবুকে কিছু নেতা আছে নামাজ পড়ে, আর এই যে নেতার পিছনে যারা থাকে তাদেরকে বলে, এই ছবি তোল। নামাজ পড়তেছে, ছবি তোলা একটু উল্টাপাল্টা হয়েছে, নামাজের ভিতরে বলতে যাই ছবি ভালো করে তোলা, তুলতে পারছ না? দেখছেন না নেতার কারবার? নামাজ পড়তেছে, ছবি তোলা উল্টাপাল্টা হয়েছে, এই জন্য ধমক দিয়ে বলতেছে ছবিকে ভালো করে তুলতে পারছ না। এই হলো আমাদের নেতাদের অবস্থা। আল্লাহ সেই কথা বলছেন, যখন তোমরা মানুষের কাছে আসতে, তোমরা তখন কি করতে? তোমাদের পোশাক, পরিচ্ছদ, সব কিছু তোমরা পরিবর্তন করতে। কথা বলেন, পরিবর্তন করে না করে? আর একটু জোরে বলেন, করে না করে? সারা বছর নামাজ নাই, নির্বাচনের সময় আসলে পাঞ্জাবি আর টুপি আর মাথায় থেকে সরে না। কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক সেই কথাই বলেছেন, ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। অনুসারী ব্যক্তিরা বলবে, তোমরা তো আমাদের কাছে আসতে একেবারে দরবেশের বেশ ধরে আসতে, তোমরা তো আল্লাহওয়ালার বেশ ধরে আমাদের কাছে আসতে, কিন্তু আমরা তোমাদের মনের খবর, মনের চক্রান্তগুলো আমরা বুঝতে পারতাম না। এরকম আছে না নাই? বর্তমান সময়ের সাথে আল্লাহ কোরআনের মিল আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? অতএব যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, আমরা তাদের সঙ্গে হাসর নাসর হোক, এটা আমরা চাই না। কথা বলেন, ঠিক না? আমরা সেটা চাই না। আমরা চাই নামাজীদের পিছনে, মুত্তাকীদের পিছনে, পরহেজগারদের পিছনে আমরা কিয়ামতের দিন আমাদের হাসর হোক। এটা আমরা কারা কারা চাই? একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, চাঁদাবাজি টেন্ডারবাজি আছে যেখানে, ঠিক আছে, দেখা যাবে ইনশাআল্লাহ।